হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমি সুমিতা আবারও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য আরও একটি নতুন ব্লগ। আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমার একান্ত অনুরোধ। তো আমি এখন আছি শিলচরে এবং চলে এসেছি গান্ধী ভবন। এটিই ছিল আজকের অডিটোরিয়াম, যেখানে আজকে রাত্রে আমি গান গাইবো। তো সকালে ব্রেকফাস্ট করার পর আমার কাছে ছিল অনেক টাইম, তো নিকিতার সাথে চলে এসেছি ব্যাক স্টেজে দাদাকে কিছু হেল্প করার জন্য। দেখতে পাচ্ছেন সবাই অ্যারেঞ্জমেন্টে লেগে পড়েছে, তো আমিও কেন পিছু পড়ে থাকবো, আমিও চলে এসেছিলাম নিকিতার সাথে হেল্প করার জন্য। তো এইসব হেল্প করছিলাম আমি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। শারদ উত্তরী এবং পুস্তক দিয়ে তাদের বরণ করা হচ্ছে। এবারে কাজ আছে এখানে, কিছু মনে না করলে। শিলচরে ওখান থেকে উঠাবে না ফটো। বাংলা সাহিত্য সভা অসম সপ্ত সমন্বয় সাঁকো সংবর্ধনা পত্র সুনীল দেবজিৎ। তো অডিটোরিয়ামে চলছিল মিটিং, এর মাঝে হয়ে গেছিল দুপুর এবং পেয়ে গেছিল অনেক বেশি খিদে। তো চলে গেছিলাম লাঞ্চ করতে, যদিও লাঞ্চের ভিডিও করা হয়নি, তার জন্য সরি, বাট অসাধারণ ছিল। তো এসেই দেখলাম এত সুন্দর সুন্দর পেপার ক্রাফট, টুপি, বিভিন্ন ধরনের জুতো। আপনাদের কেমন লাগছে জানাবেন। শুধু পেপার ক্রাফটে নয়, অনেক ধরনের জিনিস ছিল। তো দুপুর গড়িয়ে হয়ে গেছিল বিকেল এবং রেডি হয়ে চলে এসেছি অডিটোরিয়ামে। কিছুক্ষণের মধ্যে সঙ্গীত পরিবেশন করব। তো শিলচরে ফার্স্ট টাইম এসেছি, তাতে এত বেশি এক্সাইটেড ছিলাম। এবং শিলচরের যে ফার্স্ট টাইম এসে যে গান গাওয়ার সুযোগ হবে, এটা কখনোই ভাবিনি। থ্যাঙ্কস টু আমাদের প্রশান্ত দাদা, যিনি আমাকে এতটুকু যোগ্য মনে করেছেন যে আমি সবাইকে গান শোনাতে পারবো। তাই ওনাকে মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ। উনি আমার জন্য যা করেন আমি কখনোই ভুলতে পারবো না, আমার সারা জীবনেই আমি কখনোই ভুলতে পারবো না। এবং উনার আমন্ত্রণে এখানে আসা, তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, গান করার জন্য। সবাই ডান্সের মুডে আছেন, যারা যারা বসে আছেন তাদেরও আমি ওঠার জন্য অনুমতি করবো না, একদম বলবোই না কাউকে যে উঠুন এবং ডান্স করে একটু রেস্ট করে নিন। তো ভাবছি অলরেডি ডান্সের মুডে আছে সবাই, তো আরেকটু জাগিয়ে দেওয়া যাক, তাই না?
তো নিজে গান করার পরে যখন এত সুন্দর গান একটি শুনতে পেরেছি, কি বলবো, এই গানটির সাথে গুনগুন না করলে কি হয় বলেন তো? চিরদিনই তুমি যে আমার, দ্য আইকনিক সং, আমাদের সবারই পরিচিত, ছোটোবেলার থেকেই শুনে এসেছি, তাই গানটি শুনতে পেয়ে গানটির সাথে আমরা সবাই গাইছিলাম। ইনি হলেন বিশ্বজিৎ, ওদিকে নিকিতা এবং বিউষ, আমরা সবাই একসাথে বসেছিলাম। তো পিছনে ছিলেন বৌদি এবং আন্টিরা। এত ভালো লাগছিল, সবাই অনেক আনন্দ করেছি আমরা সবাই। সত্যি আপনাদের সকলের গান কেমন লেগেছে আমাকে জানাবেন, আমার ভীষণ বেশি ভালো লাগবে। পুরো ভিডিওগুলি অলরেডি আপলোড আছে, প্লিজ শুনবেন। কম্পিটিশন চলছে না, কম্পিটিশন। এটা নিয়ে আমি বলি দাদা আমাকে দেখো, এটা নিয়ে দিদি ভাই 5 বার হলো স্যার 5 প্লেট খেয়ে আমি এই জন্য বললাম গামলাটা নিয়ে বসলি তো হয়ে যেত। এত কষ্ট করে দেখো 2টা প্লেট বরবাদ হলো। বলছে কি আপনাদের হোটেলে খাওয়া যায় আজকে চিকেন বিরিয়ানি একটু বাদে রাতে কাকা না ভাবিনি না তবুও খাবো। এই এরকম দেখো না, দেখি চোখ মুখ বন্ধ তাও খাইবো রে। লেবুটার আলাদা টেস্ট। এত তো ট্যালেন্ট দেখাও, এটা একটা খেয়ে দেখাও। এইটা তো মানতে পারি, একটা খেয়ে দেখাও, একটা, শুধু একটা। এই এতুর একটাও না, এতুর কথা, এই যে এতুর কথা। আমি পারবো 1000 টাকা দাও, আমি খেয়ে দেখাবো। 1000 টাকা দেবো, কিন্তু পুরো খেতে চাবি খেতে পারবো। আমি 1000 টাকা এখনই দিয়ে দেবো, তাহলে কথা বলে লাভ নেই। দিদি 1000 টাকা মিস করছো কিন্তু। আমি এখনই দিয়ে দেবো 1000 টাকা। আমি খাবোই না, ওই জ্বালা যন্ত্রণা 1000 টাকা দিয়ে পরে ওষুধ কিনে সারা ভালো কাটলো। সারা দিন শেষ করে আমরা সবাই এখন হোটেল রুমে। হ্যালো নিকিতা, এই যে মোবাইল দেখছি। মোবাইল দেখছে, মানে আজকে সারাদিনে যা যা ফটোজ হয়েছে বেসিক্যালি ওটার জন্য একটা গ্রুপ বানানো হয়েছে, যাতে সবাই ওটার মধ্যে পেয়ে যায়, বাড়ি বাড়ি কাউকে দেওয়ার দরকার নেই। বুদ্ধি, ওদিকে বৌদি কি করছে দেখি। বৌদি সারাদিনে কেউ মোবাইল দেখতে পারেনি তো, মানে সবাই বিজি ছিল। তো আজকের দিনটা অনেক ভালো কাটলো, অনেক আনন্দে কাটলো, অনেক ভালো গান হলো, সবাই অনেক আনন্দও করেছে। আপনাদের সকলের সাথে গানের ভিডিও অনেক তাড়াতাড়ি শেয়ার করব। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই, গুড নাইট।